পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় আসছে, এমন একটি সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। যখন জান্নাতের মধ্যে প্রবেশ করানো শেষ হয়ে যাবে, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হয়ে যাবে। যখন দুইজনকে আলাদা আলাদাভাবে বিভক্ত করার পর আল্লাহ তাআলা যখন এলান করে দিবেন, এ জাহান্নামবাসীরা উপরের দিকে তাকাও, সামনের দিকে একেবারে মাঝ বরাবর থাকবে একটা পার্টিশন, একটা দেওয়াল। কি থাকবে? আওয়াজ মনে হয় শুনেন নাই? কি থাকবে? বা দেওয়াল থাকবে, দেওয়াল। আল্লাহ তাআলা ওই সময় ডাক দিয়ে বলবেন, হে জান্নাতবাসীরা তোমরা উপরের দিকে তাকাও, জাহান্নামবাসীরা উপরের দিকে তাকাও। জান্নাতবাসীরা উপরের দিকে তাকাইবে, জাহান্নামবাসীরা উপরের দিকে তাকাইবে। আল্লাহ রাব্বুল আলামিন একটি ফেরেশতাকে একটি খচ্চরের রূপে, কোথাও বলা হয়েছে একটি গাধার রূপে, মৃত্যুটাকে হাজির করবেন। কাকে হাজির করবেন? আওয়াজ দিয়ে বলতে হবে, কাকে? মৃত্যুকে হাজির করবেন। এরপরে জান্নাতবাসীদেরকে ডাক দিয়ে বলবেন, জান্নাতবাসীরা তাকায় দেখো, হে জাহান্নামবাসীরা তাকায় দেখো, আজকে মৃত্যু নামক যে বস্তুটা আছে তাকে আজকে জবাই করে দেওয়া হচ্ছে। তোমাদের কখনো আর কারো কোনোদিন মৃত্যু হবে না। কথা ঠিক না ঠিক? ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المجرمين في عذاب جهنم خالدون لا يفتر عنهم وهم فيه مبلسون وما ظلمناهم ولكن كانوا هم الظالمين. عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وآله وسلم يقال لأهل الجنة خلود لا موت ولأهل النار خلود لا موت صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम दोनों के सामने। रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। जिक्र है एक ऐसा नामत, इससे बढ़कर कुछ नहीं। जिक्र है एक ऐसा नामत, इससे बढ़कर कुछ नहीं मौला तेरे सिवा, तू ही मौला तू इलाहा, ला इलाहा इल्लल्लाह। मुहब्बत इरशाद, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ধুরইল পাঠানপাড়া জামে মসজিদের উন্নতি গল্পে বিরাট এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, দ্বিতীয় আলোচক, প্রথম আলোচক, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ আশিকিন, জাকিরিন, মুহাক্কিকিন, গোলামরা, সকলকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম সেই মালিকের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ফিতনা ফাসাদের জামানা থেকে যাচাই বাছাই করে তিনার রহম দয়া দ্বারা এমন একটি জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। আমি এক অধমকে কিছু কথা বলার, সবাইকে মনোযোগ দিয়ে শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে, মনের মণিকৌটা থেকে, হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হাবিবে কিবরিয়া, শাফিউল আম্বিয়া, সাইয়্যিদুস সাকালাইন
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে আলোচনার বিষয়টা নিয়েছি সেই বিষয়টার নাম হলো জাহান্নাম। আজকে আমি যে বিষয়টা নিয়েছি বিষয়টার নাম কি? জাহান্নাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম থেকে ছোট্ট একটা আয়াত নিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে ছোট্ট একটি বাণী আমি নিয়েছি। উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ের পরিসরে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। জবান খুলে বলি আমিন। আমার প্রত্যেকটি বয়ানের একটা ধাঁচ থাকে। যারা আমার মসজিদে জুমার নামাজ পড়তে যান, আলহামদুলিল্লাহ অনেকে বুঝেন বিষয়টা। বয়ানের শুরুতেই, যেহেতু কনকনে শীতের রাত্র, একেবারে লম্বা সময় নিয়ে বয়ান করলে বিরক্তি ভাব এসে যাবে, আবার একেবারে খাটো করলেও হক আদায় হবে না। কথা ঠিক না? ঠিক। আল্লাহ পাক যদি আমার শামিলে হাল হন, সমন্বয়ে আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমিন। আমি যে আলোচনার বিষয়টা আজকে নিয়েছি সেই বিষয় সম্পর্কে, এই বিষয়টা সম্পর্কে যদি সারা রাত্র বয়ান করি আর আমরা যদি সকলে এই বয়ানগুলো শ্রবণ করি আর ফজরের সময় মুয়াজ্জিনের আজান শোনার পরেও যদি মসজিদে হাজিরা দিতে না পারি, বলেন আমার এই জাহান্নামের ওয়াজ বলার দ্বারা, আপনাদের শ্রবণ করার দ্বারা কোনো লাভ হবে? কোনো লাভ নেই। প্রারম্ভে এই কথাগুলো বলার কারণটা হলো বর্তমান প্রেক্ষাপটে আমার এই কথাগুলো বহুল প্রচলিত, কিন্তু মানতে অবাধ্য। এই জিনিসগুলা আমাদের ভিতরে রাখা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? আরেকটি কথা হলো, যতটুকু সময় আমি এখানে কথা বলবো আমাকে উৎসাহ করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এলাকার মা বোনেরা যারা আমার এই কথাগুলো শুনছেন, আমার এই আওয়াজগুলো যে সমস্ত বোনদের, যে সমস্ত আম্মাজানদের কানে পৌঁছতেছে, সবাইকে এটা বুঝার ও মানার তৌফিক দান করেন। আমিন। জাহান্নাম, এই বিষয়টা নিয়ে মানুষের কৌতূহলের অভাব নাই। জাহান্নামটা কেমন হবে, জাহান্নাম কিরকম, জাহান্নামের ভয়াবহতা কেমন হবে, এই বিষয়ে কিন্তু আমরা অনেকেই অনেক জায়গায় অনেকভাবে শুনেছি না? আসেন আজকে একটু কোরআন ও হাদিসের সমন্বয়ে এই আলোচনাটা নতুন করে শোনা যাক। পারবো তো ইনশাআল্লাহ? আমার সামনে যারাই থাকবেন কথা বলিয়েন। ইসলামকে উদ্দিন করার জন্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর মতো এক একজন তাগড়া জওয়ান থাকাই হলে যথেষ্ট। কথা ঠিক না? ঠিক। অনেকগুলো লোকের দরকার হয় না। আল্লাহু আকবারের ধ্বনিতে হযরত আলী কাররামাহুল্লাহু ওয়াজহা, তেনার শক্তিকে আল্লাহ তাআলা এমন করে দিয়েছিলেন, ৭০ থেকে ৭২ জন পর্যন্ত সাহাবী যে কবরটাকে ছাড়তে পারে না, বাম হাত দিয়ে সেটাকে ছেড়ে ডান হাত দিয়ে শত্রুদের মোকাবেলা করেছেন। সুবহানাল্লাহ। সেই ইসলাম আজও পর্যন্ত আছে না নাই? শ্রোতা বেশি লাগবে কোনো প্রয়োজন নেই, যা আছে এক একটা সিংহের মতো থাকবো। পারবো ইনশাআল্লাহ? এলাকার মা বোন যারা শুনছেন কথার উপর আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে মানার তৌফিক দান করেন। আমিন। শুরুতে একটি কথা বলে দিই, শোনেন। উৎসাহ দেওয়া অনেক বড় মহত্বের একটি কাজ।
এক লোক শুধু ছেলে আর মা। এই লোকটা বলার কারণটা হলো যাতে শুধু আমি না, সামনে যত বক্তার বয়ান শুনতে যাবেন প্রত্যেকটি বক্তাকে যাতে আপনারা উৎসাহিত করতে পারেন, উৎসাহ দিতে পারেন, এর জন্য আমার এই ঘটনাটা আজকে বলা। একজন মা তার সন্তান ঘরের মধ্যে কড়া নাড়ছে, কে অমুক, দরজা খুলে দিছে। মা ও সন্তানকে বলছেন যাও দেখো দরজার মধ্যে কে আসছে। গেছে, দরজাটা খুলে দেখে একটা লোক সাইকেল করে নিয়ে এসে দাঁড়িয়ে আছে, হাতে কয়েকটা কাগজ, চিরকুট, এক কথায় চিঠি। কি চিঠি? মা জিজ্ঞাসা করছেন কে রে বাবা? আম্মা চিঠি আসছে। তখন ওই ছোট্ট সন্তানটা তার চিঠিটা খুলে দেখে সব হাবিজাবি লেখা। ছোট্ট মানুষ বুঝতে পারে না। আম্মাজানের কাছে গিয়ে বলছেন আম্মা আমি তো লেখা পড়তে পারি না, ছোট মানুষ, এটা কি লেখা আছে আপনি একটু বলেন তো। তো মা বলছে যে এখানে লেখা আছে যে আপনার সন্তান এত শিক্ষিত, এত পরিমাণ ব্রিলিয়ান্ট যে তারে আমাদের স্কুলে পড়ানো সম্ভব না, তাকে আপনি বিদেশে পাঠিয়ে দেন যাতে করে সে বিদেশে গিয়ে ভালো একটা রেজাল্ট করে সে তার নিজের পায়ে নিচে দাঁড়াতে পারে। মায়ের এই কথা শুনে সন্তান এত পরিমাণ খুশি হয়েছে, মা কষ্ট করে তাকে বিদেশের ঘরে পাঠিয়ে দিয়েছেন। প্রায় চলে গেছে 21 বছর। কয় বছর? 21 বছর চলে গিয়েছে। ঘটনাক্রমে ওইখান থেকে, ওই দেশ থেকে সে আর ফিরে আসতে পারে 21 বছর পর্যন্ত। 22 বছর যখন পদার্পণ হয়েছে, সন্তান বিদেশ থেকে বাড়িতে আসার পরে দেখে যেখানে তার ঘর বাড়ি ছিল শুধু একটা বাক্স ছাড়া কিচ্ছু না, সব শেষ। তার বাড়ির পাশে একটি দোকান ছিল, চাচা এখনো জীবিত। জিজ্ঞাসা করছেন চাচা একটা আম্মাজান ছিল এই বাড়ির মধ্যে, সে কোথায়? বাবা সে তো ইন্তেকাল করছে বহুদিন আগে। দুই চোখের পানি অঝরে সন্তানের চোখ দিয়ে পানি পড়েছে। দেখে একটা সিন্দুক পড়ে আছে, সিন্দুকটা খুলে দেখে প্রায় 22 বছর আগে যে চিরকুটটা, যে চিঠিটা পড়ে তার মা তাকে শুনিয়েছিল, সেই চিঠিটা এখনো সেই সিন্দুকের মধ্যে অক্ষত রয়ে গেছে। সুবহানাল্লাহ। চিঠিটা খুলে দেখছে যে চিঠির মধ্যে লেখা আছে যে আম্মাজান আপনার ছেলে এত বেয়াদব, সব ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করে, আর এমনিতে তো পড়ালেখার কোনো ধারে নাই, তাকে আমরা আমাদের স্কুলে রাখতে পারবো না, তাকে বিদায় করে দিলাম, সে যাতে আগামীকাল থেকে আর না আসে। সন্তানটা এমন একটি কান্না দিছে আর বলতেছে মা চিঠির মধ্যে লেখা ছিল কি আর তুমি বললে? চিঠির মধ্যে লেখা ছিল কি আর তুমি আমার শোনায় নাকি? মায়ের একটা কথা একজন অশিক্ষিত ছেলেকে শিক্ষিতর চূড়ান্ত পর্যায়ে নিয়ে চলে গিয়েছেন। কথা ঠিক না বা ঠিক? আপনারাও যদি একজন মানুষ বলি আর একটু কম হয়, আপনাদের আওয়াজ, আপনাদের উৎসাহ যদি থাকে ভালো, তাহলে দেখবেন মানুষটা ভালো কথা বলতে পারে না, আপনাদের উৎসাহিত হওয়ার কারণে, দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার মুখ দিয়ে অনেক কথা বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আগামীতে যত জায়গায় ওয়াজ শুনতে যাবেন বক্তাদেরকে উৎসাহ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো, যে ছেলেটার কথা এতক্ষণ বয়ান করলাম, সেই ছেলেটাই হলো এই যে ইলেকট্রিক বাল্ব যেটা আমার মাথার উপরে জ্বলছে, এটারই আবিষ্কারক। সুবহানাল্লাহ বিহামদিহি। এটারই আবিষ্কারক। চিন্তা করেছেন ছেলেটা কে? আর এখন তার এই আবিষ্কারটা প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় বিদ্যমান। কথা ঠিক না ঠিক? এই জন্য উৎসাহ জিনিসটা অনেক বড়। পারবেন তো ইনশাআল্লাহ? আসেন, আমি যে আলোচনার বিষয়টা নিয়েছিলাম সেটা হলো জাহান্নাম সম্পর্কে। যেহেতু একেবারে কোন শীতের রাত্র, সময় লং করলে আপনাদের নিজের কাছেও খারাপ লাগতে পারে, আমার বয়ানটাকে এখানে আমি সামনে অগ্রসর হওয়ার প্রয়াস চালাচ্ছি ইনশাআল্লাহ। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জাহান্নাম সম্পর্কে, জাহান্নামে যারা অপরাধী হবে, এরা যাবে জাহান্নামে,
সে কথা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন। আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সূরাতুজ যুখরুফের ৭৪, ৭৫ এবং ৭৬ নম্বর আয়াত, ৩টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন, কি বলে দিচ্ছেন, এটা আমরা একটু জেনে দেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানায়া দিলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন ওয়া মা যালামনা ওয়ালাকিন কানু হুমুয-যালিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুজ যুখরুফের ৭৪ থেকে ৭৬ নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, যারা অপরাধী হবে তারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। যারা অপরাধী হবে, যারা দুনিয়ার মধ্যে নেক আমল করতে পারবে না, ভালো আমল করতে চাইবে না, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আমাদের কারো মনে চায় না যে আমরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হই, কিন্তু আমরা জানি না, জানলেও আমরা জানার চেষ্টা করি না যে আমরা আমাদের কাজে কর্মে উঠা বসা চলাফেরার মধ্যে আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে নিজেরাই জালেম সাব্যস্ত হয়ে গেছি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এটা জানাই দিয়েছেন বড় আয়াতে, আল্লাহ পাক সুযোগ দিলে বলে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুজ যুখরুফের ৭৫ নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় জানাই দিলেন, লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আবার জানাই দিলেন যে যারা ভালো আমল করবে না তারা তো জাহান্নামী হয়ে যাবে, তারা তো জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা ৭৫ নম্বর আয়াতে আবার জানায় দিলেন, শুধু তাই নয়, একটা হইল লা ইউফাত্তারু আনহুম, তাদের আযাবকে আল্লাহ তাআলা কখনোই কম করবেন না। বলেন নাউযুবিল্লাহ। তারা জাহান্নামের মধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলাকে যখন আযাব দিবেন, আযাবের মধ্যে কোনো কমতি হবে না, আল্লাহ তাআলা কোনো কমতি দিবেন না, তাদের কমতি হবে না, তাদের মধ্যে কোনো স্থগিত হবে না। আযাব আল্লাহ তাআলা দিতে থাকবেন, দিতে থাকবেন। ওয়াদাটা কার? আর জোরে বলতে হবে কথাটা কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আবার জানায় দিলেন, ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আবার জানায় দিলেন তারা এমন একটা অবস্থায় থাকবে, তারা এমন একটা অবস্থায়, এমন একটি পরিস্থিতি থাকবে, তাদের আযাবকে তো কম করা হবে না, বরং তো তারা ওই সময় জাহান্নামের মধ্যে পড়তে পড়তে হতাশার মধ্যে ভুগতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। কথাটা কে বলেছেন? আওয়াজে বলতে হবে, কথাটা কে বলেছেন? আল্লাহ তাআলা এরপর আবার জানায় দিলেন, শুধু তাই নয়, ওয়া মা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুয-যালিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আবার জানায় দিলেন, শুধু তাই নয়, ওয়া মা যালামনাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে জুলুম কিনা, তারা যে জাহান্নামের মধ্যে পড়তেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিয়া পোড়াইতেছি, আযাব দিতে মুযালিমুন। আল্লাহ তাআলা আবার জানায় দিলেন, আমি আল্লাহ তাআলা তাদের সাথে জুলুম করি না, বরঞ্চ আমার ওই বান্দারা তাদের নিজের উপরে নিজে জুলুম করেছে। বলেন নাউযুবিল্লাহ। একটু আগে একটি কথা আমি বলেছিলাম যে আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম সাব্যস্ত করে দিয়েছি। কথাটা প্রমাণ কোরআনে কারিমে আছে না নাই?
আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? তাহলে কথাটা কি আমি বেথা বলছি নাকি কথাটা আল্লাহ তাআলার কথা? তাহলে প্রথম অংশে আল্লাহ তাআলা বললেন, যারা দুনিয়ার মধ্যে যারা বিতাড়িত হয়ে যাবে, যারা ভালো আমল করবে না, তাদেরকে আরবি ভাষায় বাংলা অর্থ করে দেওয়া হয়েছে অপরাধী, মুজরিমুন, যেটাকে আরবি ভাষায় বলা হয়েছে। তাদেরকে মুজরিম বলা হয়েছে, অপরাধী বলা হয়েছে। তাহলে যারা অপরাধী এরা থাকবে জাহান্নামের মধ্যে, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে। তাদের আযাবকে তখন আল্লাহ তাআলা কমাবেন না। শুধু তাই না, আল্লাহ তাআলা পরে জানায় দিলেন, না কমানোর কারণে তারা জাহান্নামের মধ্যে পড়তে পড়তে হতাশায় ভুগতে থাকবে। আরে কি হইতেছে আমাদের সাথে? আল্লাহ তাআলা কি আমাদের সাথে জুলুম করছেন নাকি? আল্লাহ তাআলা না দয়াবান, আল্লাহ তাআলা রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলা সবচেয়ে রহমাওয়ালা, আল্লাহর নাম না গফফার। তাহলে ব্যাপারটাকে আমাদের উপরে এমন করতেছেন কেন? আল্লাহ তাআলা ওটা জানায় দিচ্ছেন, ওয়ামা যালামনাহুম, আমি আল্লাহ তাআলা তাদের সাথে জুলুম করি নাই, বরঞ্চ ওয়ালাকিন কানু হুমুদ যালিমুন, বরঞ্চ তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করার কারণে তাদের আযাবগুলো তাদের উপরে পতিত হইতেছে। কথা ঠিক না ঠিক? তাহলে আল্লাহ তাআলা কি আমাদের সাথে জুলুম করেছেন? আওয়াজ দিয়ে বলতে হবে, জুলুম করেছেন। আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছি। আল্লাহ প্রত্যেকটা মাহফিলে জানাই দিচ্ছেন, নামাজ না পড়লে অমুক গুনাহ হবে, জাহান্নামের মধ্যে পড়বা। রোজা না রাখলে অমুক নাম্বার জাহান্নামের মধ্যে থাকবা। মা বাবার সাথে যদি তুমি নাফরমানি করো, অমুক জায়গায় থাকবা, অমুক জায়গায় সাপের কামড় খাইবা, বিচ্ছুর কামড় খাইবা। এত আওয়াজ, এত ওয়াজ আমার কানে যাওয়ার পরেও আমরা আমলে না নেওয়ার কারণে আমরা জালেমে পরিণত হয়েছি। কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াযাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা জানায় দিলেন, বান্দারে, জালিম ইসরায়েলের মধ্যে থেকে যেই সমস্ত আযাব এবং গজবগুলো আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে পতিত করি, বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই সমস্ত আযাব গজবগুলো দিতে চাই না, বরঞ্চ তোমাদের নিজের হাতের কামাই হইল তোমাদের এই আযাব। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা যে সমস্ত খারাপ কাজগুলো করতেছি সেই সবের প্রতিফল আমাদেরকে আল্লাহ তাআলা দিচ্ছেন। কথা ঠিক না ঠিক? যে সমস্ত খারাপ কাজগুলো করতেছি এদেরই প্রতিফল আমাদেরকে আল্লাহ তাআলা দান করছেন। আল্লাহ তাআলা কত বড় দয়াবান। আর কাদের মধ্যে আল্লাহ তাআলা বরাবর জানায় দেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতি ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দিলেন, জালিম স্থানের মধ্যে থেকে যে সমস্ত আযাব, যে সমস্ত গজবগুলো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেই, এটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিতে চাই না, এটা তোমাদের হাতের কামাই। আল্লাহ তাআলার পরে আবার বলতেছেন, এরপরে আমি আল্লাহ তাআলা অনেককেই ক্ষমা করে দিই। বলেন সুবহানাল্লাহ। এরপরে জানা দিচ্ছেন আল্লাহ তাআলা কি, এরপরে আমি আল্লাহ তাআলা অনেককে মাফ করে দিই। এর থেকে দয়াবান আর কেউ হইতে পারে? আওয়াজ দিয়ে কথা বলতে হবে, আর কেউ হইতে পারে? দুনিয়া আসমান জমিন গ্রহ নক্ষত্র তারকারাজি আল্লাহ তাআলা থেকে বড় আর কেউ হইতে পারে? কেউ হইতে পারে। তাহলে সব কথার মূল কথা হইল, আমরা আল্লাহ তাআলার যে জাহান্নামে যাব, যারা যাবে, আমাদেরকে যে আযাবগুলো দেওয়া হবে আর লাঘব করা হবে না, হতাশায় ভুগবো আমরা। এটা কি আল্লাহ তাআলা আমাদের সাথে জুলুম করেছেন, নাকি আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করেছি? নিজেদের উপরে নিজে জুলুম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কাফিররা জাহান্নামে যাবে সে সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় জানায় দিলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকযা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর
মাওয়াইদুকুম নারু জাহান্নাম। যারা কুফরি অর্জন করেছে, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকার করে নাই, দুনিয়াতে মানুষের পাবন্দি করে চলেছে, পয়গম্বরের পাবন্দি করে চলে নাই, পয়গম্বরের সুন্নাত অনুযায়ী চলে নাই, আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী চলে নাই, তাদেরকে কাফের বলা হয়েছে, অস্বীকারকারী বলা হয়েছে। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন এই জন্য কাফেরদের জন্য রয়েছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার পর আবার কোরআন কারীমের মধ্যে জানায় দিলেন লা ইউকদা আলাইহিম, তাদের জন্য মৃত্যুকে সাব্যস্ত করা হয় নাই। এক কথায় কাফেররা কুফরি অর্জন করার পর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বান্দারা ভালো করে শুনিয়ে নাও, দুনিয়ার মধ্যে যখন মানুষ কুফরি অর্জন করে আল্লাহ তাআলাকে অস্বীকার করে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন কাফেরদেরকে, বেঈমানদেরকে, ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টানদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, আল্লাহ তাআলার পরে আবার জানায় দিলেন যে তাদেরকে যে মৃত্যুটা হবে সেটা সাব্যস্ত করা হয় নাই। ফায়ামুতু, অতএব তারা কখনো মৃত্যুবরণ করবে না। কি করবে না? মৃত্যুবরণ করবে না। প্রমাণটা একটু সামনে দিচ্ছি, সামনে অগ্রসর হওয়া যাবে ইনশাআল্লাহ। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, এবং তাদের আযাবকে লাঘব করা হবে না, তাদের আযাবকে কখনো কম করা হবে না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর। আল্লাহ তাআলা বলে জানায় দিলেন আমি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যারা অকৃতজ্ঞতা করে, যারা অকৃতজ্ঞতা পোষণ করে, যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করে না, তাদেরকে আমি এইভাবে প্রতিফল দিয়ে থাকি। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কুফরি অর্জন করা যাবে? আওয়াজ দিয়ে কথা বলা লাগবে, যাবে না। আল্লাহ তাআলাকে অস্বীকার করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় চলা লাগবে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করে চলা লাগবে। এখন আপনাদের নিকটে একটি প্রশ্ন আমার, যখন আপনাদের কাছে কেউ বলবে মেম্বারকে খুশি করে না চললে সমাজ বেজার, আর মেম্বারকে সন্তুষ্টি করলে আল্লাহ বেজার, আপনি কাকে বেজার করবেন, মেম্বারকে নাকি আল্লাহকে? কথা মনে হয় বুঝেন নাই, আবার বুঝাই দিচ্ছি, শোনেন তাহলে পেঁচ লাগায়েন না, বুঝেন। কিন্তু আবার বান্দাকে সন্তুষ্টি করার জন্য যদি আল্লাহকে অসন্তুষ্টি করতে দেওয়া হয়, তাহলে কি আপনি কখনো বান্দাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহকে অসন্তুষ্টি করবেন? কখনো তা সম্ভব না। যদি আপনার সামনে তরবারি তীরের আঘাত হাজার হাজার আপনার সামনে হইতে থাকে, আর আপনাকে যদি বলা হয় হকের আওয়াজ বলন্ত কণ্ঠে আপনাকে উন্মোচন করতে হবে, সবার সামনে বলতে হবে, আপনাকে এক কথায় যদি আপনি বলেন জীবন যাবে, আল্লাহ তাআলার ইসলামের পুঙ্খানুপুঙ্খভাবে দাওয়াত পৌঁছে দিব, একটু পিছপা হব না, আপনি ঈমানদারের মধ্যে নাম্বার 1 নম্বরে কাতারে থাকবেন। কথা ঠিক না ঠিক? আপনি যখন মানুষকে সন্তুষ্টি করে আল্লাহ তাআলাকে দেখাইবেন যে মানুষকে সন্তুষ্টি করলাম, আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। এজন্য দুনিয়াকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ তাআলাকে অসন্তুষ্টি করা জায়েজ নাই, অসম্ভব। যদি আপনি ভালো কথা বলার কারণে, হক কথা বলার কারণে যদি আপনাকে জুলুম সহ্য করতে হয়, আপনাকে করতে হবে, কিন্তু আল্লাহ তাআলাকে নারাজ করা যাবে না। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলাকে নারাজ করা যাবে না। দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিবে, কিন্তু আল্লাহ তাআলাকে ছাড়া যদি আমাদেরকে পিছু পা হইতে হয়, এটা কোনোভাবে সম্ভব নয়। দুনিয়া থেকে ত্যাগ করে দিব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পদক্ষেপ করা থেকে পিছু হটা সম্ভব নয়। এজন্য আজকের যে আলোচনাটা হচ্ছে একেবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিসের সারাংশ এবং আল্লাহ তাআলার আয়াত। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক না ঠিক? তো যা বলতেছিলাম বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানায় দিলেন যারা কুফরি অর্জন করেছে, অস্বীকার করেছে, কাকে? আল্লাহকে। আওয়াজ মনে হয় বুঝেন নাই। যদি অস্বীকার করে কাকে?
আল্লাহ তাআলা কি তাদের জন্য জাহান্নাম রয়েছে আর তাদের মৃত্যু হবে না। পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাসলিমাত ওনার হাদিস শরীফের মধ্যে পেলাম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় আসছে এমন একটি সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। যখন জান্নাতের মধ্যে প্রবেশ করানো শেষ হয়ে যাবে, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হয়ে যাবে। যখন দুইজনকে আলাদা আলাদাভাবে বিভক্ত করার পর আল্লাহ তাআলা যখন এলান করে দিবেন, এ জাহান্নামবাসীর উপর দিকে তাকাও, সামনের দিকে একেবারে মাঝ বরাবর থাকবে একটা পার্টিশন, একটা দেওয়াল। কি থাকবে? আওয়াজ মনে হয় শুনেন নাই? কি থাকবে? বা দেওয়াল থাকবে, দেওয়াল। আল্লাহ তাআলা ওই সময় ডাক দিয়ে বলবেন, হে জান্নাতবাসীরা তোমার উপরের দিকে তাকাও, জাহান্নামবাসীরা উপরের দিকে তাকাও। জান্নাতবাসীরা উপরের দিকে তাকাইবে, জাহান্নামবাসীরা উপরের দিকে তাকাইবে। আল্লাহ রাব্বুল আলামিন একটি ফেরেশতাকে একটি খচ্চরের রূপে, কোথাও বলা হয়েছে একটি গাধার রূপে মৃত্যুটাকে হাজির করবেন। কাকে হাজির করবেন? আওয়াজ দিয়ে বলতে হবে, কাকে? মৃত্যুকে হাজির করবেন। এরপরে জান্নাতবাসীদেরকে ডাক দিয়ে বলবেন, জান্নাতবাসীরা তাকায় দেখো, হে জাহান্নামবাসীরা তাকায় দেখো, আজকে মৃত্যু নামক যে বস্তুটা আছে তাকে আজকে জবাই করে দেওয়া হচ্ছে। তোমাদের কখনো আর কারো কোনোদিন মৃত্যু হবে না। কথা ঠিক না বেঠে? জান্নাতবাসীরা আনন্দের ফুল্লিত হয়, আল্লাহ তাআলার জন্য শুকরিয়া আদায় করতে থাকবে আর সিজদায় পড়ে কান্না আরম্ভ করবে, খুশির কান্না। আলহামদুলিল্লাহ, চিরস্থায়ী জান্নাতি হয়ে গেছি। জাহান্নামীরা ওইদিকে চিল্লাতে থাকবে, আল্লাহ এমন একটি জায়গার জন্য আমাদেরকে আপনি নিযুক্ত করে দিলেন যে জায়গার মধ্যে চিরস্থায়ী কেন? একটা সেকেন্ড যদি ওখানে থাকা হয়, পুরা শরীরের রক্ত মাংসগুলো সব গলে পড়তে থাকে। কথা ঠিক না ঠিক? আল্লাহটা সহ্য করবো কিভাবে? এভাবে বলতে থাকবে। তাহলে আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী আল্লাহ তাআলার আয়াতের সাথে মিল আছে না? না, ওদের কোনো ছাড় হবে না। এখন আপনি ভাবতে পারেন, আমি জাহান্নামের মধ্যে গেলাম, আর একটু ভাবলাম অবশ্যই আল্লাহ তাআলা আমার সাথে আছেন, কেননা আল্লাহ তাআলা তো বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। কথা ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তার সাথেই আছেন। এই মনে করে আপনি ধৈর্য ধারণ করলেন, আর এই মনে মনে ধারণা করলেন যে আল্লাহ তাআলা এক সময় আমার দিকে মুখ ফিরে তাকাবেন, এক সময় আমি হয়তো বা জান্নাতের মধ্যে প্রবেশ করব। আল্লাহ তাআলা যদি আপনাকে বলে, বান্দারে রে ভালো করিয়া শুনি, আল্লাহ যে কোরআনে কারীমের মধ্যে 1450 বছর পূর্বে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাসলিমাত এর উপর একটি কিতাব নাযিল করেছিলাম, সেই কিতাবের নাম আওয়াজ দিয়ে বলেন কি? আর আওয়াজ দিয়ে বলতে হবে কে? কোরআন। সেই কোরআনে কারীমের মধ্যে আমি আল্লাহ তাআলা ইন্নাল্লাহা মাআস সাবিরিন এই আয়াতটা নাযিল করেছিলাম। এই একই কোরআনে কারীমের মধ্যে আমি আরো আয়াত নাযিল করেছি। কি? আল্লাহ তাআলা আবার জানায় দিলেন, ইসলাউহা ফাসবিরু আও লা তাসবিরু সাওয়াউন আলাইকুম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। রায় অনুযায়ী এটা যদি সাব্যস্ত হয় যে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তার সাথে আছে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে ওই দিন বলে, আমি আল্লাহ তাআলা তো ওই একই কোরআনে কারীমের মধ্যে বলেছি ইসলাউহা তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করো, হায়ের জমিরটা জাহান্নামের দিকে ফিরছে। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে জাহান্নামের মধ্যে প্রবেশ করো, ফাসবিরু অথবা তোমরা ধৈর্য ধারণ করো, আও লা তাসবিরু অথবা তোমরা ধৈর্য ধারণ না করো, তোমরা ধৈর্য ধারণ করো আর না করো, সাওয়াউন আলাইকুম উভয়টা তোমাদের জন্য সমান হয়ে যাবে। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা আবার জানিয়ে দিলেন, দুনিয়ার মধ্যে যে সমস্ত খারাপ কাজগুলো তোমরা করেছো, যে সমস্ত ভালো কাজগুলো তোমরা করেছো, এই সমস্ত ভালো এবং মন্দের প্রতিফলে তোমাদেরকে ওই দিন দেওয়া হবে। কথা ঠিক না ঠিক? তাহলে আল্লাহ তাআলা এখন বলতেছেন ইসলাউহা ফাসবিরু,
তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হও, জাহান্নামের মধ্যে যাও, অথবা তোমরা ধৈর্য ধারণ করো, ফাসবিরু, অথবা ধৈর্য ধারণ করো, ওয়ালা তাসবিরু আওলা তাসবিরু, অথবা ধৈর্য ধারণ না করো, সাওয়াউন আলাইকুম, উভয়টা তোমাদের জন্য সমান হয়ে যাবে। এখন যদি আল্লাহ তাআলা কথা জানা দিলেন বান্দারে, ওই দিন তুমি যতই কান্নাকাটি করো না কেন, যতই ধৈর্য ধারণ করার চেষ্টা করো না কেন, কোনো সাহায্য আসার কোনো সুযোগ, আর আওয়াজ দিয়ে বলে সুযোগ, কথাটা কার, আর আওয়াজ দিয়ে বলতে হবে কার, আল্লাহ তাআলার। এই জন্য ওই সময় আপনি যদি বলতে থাকেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, কোনো লাভ হবে না। কেন আল্লাহ তাআলা যে কোরআনে কারীমের মধ্যে এক আয়াত নাযিল করেছেন, আল্লাহ তাআলা যে ওই দিন তোমাদেরকে সাহায্য করবে না, ওই আয়াত কোরআন শরীফের মধ্যে নাযিল করেছেন কে? আল্লাহ তাআলা। এই জন্য একটাকে স্বীকার করে আরেকটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন আসেন, আমাদের বাংলাদেশের মধ্যে অন্যান্য রাষ্ট্রের মধ্যে আল্লাহ তাআলা ঘোরার তৌফিক এখনো দেয় নাই। যদি আল্লাহ তাআলা দেয় ইনশাআল্লাহ দেখা যাবে পরে। আমাদের বাংলাদেশের মধ্যে দেখলে দেখা যায় এক শ্রেণীর লোক আছে যাদেরকে অহংকার নামে আমরা চিনি। কি বলা হয়? অহংকারী বলা হয়। এখন বলেন তো, অহংকারটা একজনের চাদর, সে চাদরটা কার? তাহলে অহংকার চাদরটা কার? এখন বলেন, আপনার আম্মা জান আর আপনি যদি একই রাস্তায় হেঁটে যান, আর যদি আপনার আম্মা জানের আঁচল ধরে কেউ একটা টান দেয়, আপনি সন্তান হিসাবে সেটা কি কখনো মেনে নিতে পারেন? অসম্ভব। কথা ঠিক না ঠিক? আপনার সামনে আল্লাহ তাআলার যে চাদরটা আছে অহংকার, সেটা নিয়ে আমরা কেন টানা হেঁচড়া করি? একটু তো শরম বা হায়া থাকার দরকার। আওয়াজ দিয়ে বলে ঠিক না ঠিক? মা যারা তো মহাব্বত সারিয়া চলটান না দিতে আপনার বিবেকের মধ্যে বাধা দেয়, আমার মায়ের গায়ে হাত, আল্লাহ তাআলার বিষয় নিয়ে, আল্লাহ তাআলার চাদর নিয়ে আপনি টানা হেঁচড়া করতেছেন, এই বিষয় নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই। এখন আপনি একটু ভালো করে জেনে নেন, আমরা আল্লাহ তাআলার বিষয়ে আসলে প্রকৃতপক্ষে উদাসীন। কথা ঠিক না ঠিক? আসলে আমরা উদাসীন। বিশ্বাস করেন বা না করেন যে এত সুন্দর করে পাই টু পাই বয়ানগুলো হচ্ছে, একটা কোনো বাহিরের কথাই পর্যন্ত হয়েছে? এরপরে দেখবেন আজকে ওয়াজ শুনতেছে, এরপরে আগামী যেই ফজরটা আসতেছে, এই ফজরের জামাতের মধ্যে অনেকেই শরীক হবে না। কথা ঠিক না ঠিক? শরম লাগে নাকি? এটা শরম লাগছে নাকি? যদি শরমই লাগে তাহলে হুজুরের একটা কথা শুনে আপনার শরম লাগে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাদিস শুনে আপনার শরম লাগে না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 42 নম্বর হাদিসের মধ্যে জানাই দিচ্ছেন, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। আমি জুমার দিনে বলেছিলাম এটা, যার লজ্জা নাই, যার হায়া, যে বেহায়া, সে যা ইচ্ছা তাই করতে পারে। কথা ঠিক না ঠিক? সে যা ইচ্ছা তাই করতে পারে। যার লজ্জা নাই, সে দুনিয়ার মধ্যে মানুষের কাছে ভালো হওয়ার ভাব দেখাইলো, নামাজের বেলায় সে গাফিলতি দেখায়। কথা ঠিক না ঠিক? দুনিয়া সবার কাছে ভালো হয়ে আল্লাহর কাছে যদি ভালো না হয়, এই বান্দার দাম দুনিয়া এবং আখিরাতে কারো কাছে আছে? কারো কাছে নাই। যিনি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা লাগবে। দুনিয়ার সবার কাছে আপনি দাম পেয়েছেন, তো মাওলার কাছে যদি আপনার কোনো দাম না থাকে, কোনো লাভ? আরো জোরে বলে, কোনো লাভ আছে? কোনো লাভ নেই। যিনি মাওলাকে সন্তুষ্টি করা লাগবে। এত ওয়াজ সব আওয়াজে পরিণত হয়ে গেছে। এক কান দিয়ে শুনছি, আরেক কান দিয়ে বের করে দিচ্ছি। হুজুরের বয়ান মাশাআল্লাহ ভালোই লাগে। কথা ঠিক না ঠিক? যদি একটু মনে মনে অন্যরকম ভাবছেন নাকি, হুজুরের বয়ান ভালোই লাগে মাশাআল্লাহ। আসলে আমি আমার কথা বলছি না, একটু ভালো ওয়াজ, ভালো সুর দিয়ে বয়ান করে, বোঝানোর টেকনিকটা একটু অন্যরকম, কথায় মাধুর্যতা আছে। আরে বাপরে, হুজুর আজকে ফাটাই পেয়েছে পুরো একবারে। বয়ান না বয়ান রে, বাড়িতে যাচ্ছে, আপনি তাকে জিজ্ঞাসা করেন আজকে হুজুর যে বয়ানটা করছে 1.5-2 ঘন্টা, বছর যে কোনো একটা সেক্টর নিয়ে কোনো একটা কথা বলতো দেখি, এটাকে আমি জানি, কি বয়ান শুনলে তুই? কথা ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলতে ঠিক না ঠিক? যে জিজ্ঞাসা করে বলতে পারে না, তুই কি বয়ান শুনলে তুমি ভাই? এই বয়ানটা তুমি কি করবা? তার মানে তুমি বয়ান শুনে, তুমি ওয়াজ শুনো নাই, তুমি আওয়াজ শুনছো। কি শুনছো? আওয়াজ। এটা শোনার দ্বারা কোনো ফায়দা নাই। আওয়াজ নফল ইবাদত, আপনি শুনেন, যদি তার উপরে আপনি ইবাদত করতে পারেন, আপনার ফরজগুলো আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করা যায়, ওয়াজ আপনাকে শুনতেই হবে, এটা কর্তব্য না। যতটুকু শর্ত, যতটুকু আপনার আমল করার কথা, যতটুকু শুনছেন, এর উপরে আমল করার নামই হলো কর্তব্য। কথা ঠিক না ঠিক? এতগুলো ওয়াজ শোনা লাগবে তা নয়। এখন আসেন, ধরে ওই এলাকাবাসী, আপনাদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে। যাক, আল্লাহ রাব্বুল আলামিন এই মহাব্বতটাকে অটুট রাখেন, বলেন আমিন। যে কথা বলছিলাম, এই যে জাহান্নামের বয়ান,
খুব ভয়াবহ বয়ান, খুব ভয়াবহ বয়ান। আমাদের আজ কেমন হয়ে গিয়েছে, জাহান্নামের বয়ান শুনছি, রাস্তা দিয়ে যাচ্ছি, হুজুর সব বয়ান ভুলে গিয়েছি, কিচ্ছু নাই আর কাছে, দুনিয়ার মধ্যে ব্যস্ত রয়েছে। শোনেন, পায়ে হাত রেখে বলি, এলাকার মা বোনরা যারা আছেন, আমার কথায় বিরক্ত হইয়েন না, ভালো করে শুনিয়া নেন। আপনার মতো আম্মা যেন কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, কথা ঠিক না ঠিক? আপনার মতো আম্মা যেন কিন্তু হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, আপনার মতো কিন্তু আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন, আপনার মতো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন। কিন্তু আপনার চরিত্র আর সুমাইয়ার চরিত্র কি এক? আপনি আপনার চরিত্রটার সাথে একটু মিলানোর চেষ্টা করেন। আম্মা জান, আপনার পায়ে হাত রেখে বলি, শোনেন, আজকে আপনি সবার সামনে, কি নারী কি পুরুষ কোনো বিভেদ নাই, আপনি আপনার খোড়া চুল নিয়ে সবার সামনে হেঁটে বেড়াচ্ছেন। এমন পরিস্থিতি হবে কিয়ামতের ময়দানে, কবরের মধ্যে এমন পরিস্থিতি হবে, প্রত্যেকটা চুল করে এক একটা সাপে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। প্রত্যেকটা চুল এক একটা সাপে পরিণত হবে, প্রত্যেকটা সাপ তার শরীরের মধ্যে, তার মাথার মধ্যে, তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবল দিতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এত বোঝ আমাদের যায় কোথায়? আল্লাহ পাক মানার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী যারা আছে এদের সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে কি বলছেন শোনার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুন নাহলের 29 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় জানায় দিলেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা খালিদিনা ফিহা ফাবিসা মাথওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সূরাতুন নাহলের 29 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় জানায় দিলেন, যারা অহংকারী হবে, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে জানায় দিলেন, ইয়াউমা ফাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা। যারা তোমরা অহংকারী আছো, যাও তোমরা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে পতিত হও, জাহান্নামের মধ্যে তোমরা প্রবেশ করো। আল্লাহ তাআলা পরে জানায় দিলেন, ফালা বিসা মাথওয়াল মুতাকাব্বিরিন। আর কতই না নিকৃষ্ট বাসস্থান হচ্ছে এই সমস্ত অহংকারীদের। কথাটা কার? আর আওয়াজ দেবো, কথাটা কার? এখন বলেন তো, অহংকার কি করতে আমরা চাই? অহংকার মুক্ত জিন্দেগি গঠন করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলাকে হাত দেখায় দেন, বলেন নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটি শ্রোতাদের এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। হাত নামান। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সূরাতুল কাফের 29 নম্বর আয়াতের মধ্যে আবার জানা দিলেন যে আমি আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলে দিলাম আর জানায় দিলাম, বান্দারা শোনো, জাহান্নামকে আমি ওই দিন জিজ্ঞাসা করবো, জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছ? জাহান্নামকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ তাআলা জানালেন কোরআন কারীমের মধ্যে, ওই দিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করবো, জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছ? জাহান্নাম ওই দিন আমাকে বলতে থাকবে, হাল মিন মাজিদ, আল্লাহ আরো আছে কিনা, আরো আছে কিনা, আরো আছে কিনা, এটা বলতে থাকবেন। ছোট্ট একটি ঘটনা উন্মোচন করা যাক। এখন আসবেন, এটার মধ্যে কি ব্যাখ্যা লিখছেন মুফাসসিরিনে কেরাম, এমনকি মুহাদ্দিসিনে কেরাম। যখন এইভাবে বলতে থাকবে, আল্লাহ তাআলা বারবার আল্লাহ তাআলার কাছে দৌড়ে আসতে চাবে, দৌড়ে আসতে চাবে। যখন দেখবি কোনো মতে জাহান্নামকে আটকানো সম্ভব হচ্ছে না, আল্লাহ তাআলা তিনার কুদরতি পা জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিবেন। জাহান্নাম ওই সময় চিৎকার দিয়ে বলতে থাকবেন, কত কত বিইজ্জাতিকা ওয়া কারামাতিকা, আল্লাহ আপনার জাত ও ইজ্জতের দোহাই লাগে আমি জাহান্নাম পরিপূর্ণ হয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। এরকমটাই বলা হয়েছে হাদিসের মধ্যে। আরেক হাদিসের মধ্যে পাইলাম, ফেরেশতারা 70,000 ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবেন জাহান্নামকে আটকে রাখার জন্য।
জাহান্নামকে আটকে রাখানো সম্ভব হবে না। আল্লাহ তাআলার কাছে আরজ করতে থাকবেন ফেরেশতারা, আল্লাহ 70,000 ফেরেশতা নিযুক্ত হয়ে গেছি, এরপরে জাহান্নামকে আটকানো সম্ভব হয় না। আল্লাহ তাআলা এখন আমরা কি করব? আল্লাহ তাআলা বললেন, যাও যাও, প্রত্যেকটি ফেরেশতার সাথে 70,000 করে জিঞ্জির দিয়া জাহান্নামকে বাঁধিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। জিঞ্জির দিয়া বাঁধিয়া ফেলো, এরপরে জাহান্নামকে আটকানো সম্ভব হবে না। আল্লাহ তাআলা আবার ডাক দিবেন ফেরেশতাদেরকে, এদিকে ফেরেশতাদেরকে ডাক দিবেন। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আসবে। আল্লাহ তাআলা এক গ্লাস পানি নিয়ে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা যা যা এই পানিটা নিয়ে যা এবং জাহান্নামের মধ্যে ছিটায় দে। ফেরেশতারা আল্লাহ তাআলার দেওয়া অনুযায়ী, আল্লাহ তাআলার দেওয়া আদেশ অনুযায়ী এক গ্লাস পানিকে নিয়ে গিয়া ছিটায় দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। পিছনের দিকে দৌড় দিয়েছেন। এখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলতে লাগবেন, আল্লাহ রব্বে কারীম, কি এমন পানি দিলেন যার পাওয়ার এত 70,000 ফেরেশতা দিয়া জাহান্নামকে আটকানো সম্ভব হয় না। 70 ফেরেশতা, প্রত্যেকটা ফেরেশতার সাথে 70,000 করে জিঞ্জির আছে, এরপরে জাহান্নামকে আটকানো সম্ভব হয় না। ব্যাপারটা কি এমন পানি দিলেন যার কারণে দেওয়ার সাথে সাথে জাহান্নাম তার পিছনের দিকে দৌড় দিছে? আল্লাহ তাআলা এখন ফেরেশতা আল্লাহ তাআলার কাছে বলতে লাগলেন, আল্লাহ এটা কি আবে হায়াতের পানি, এটা কি হাউজে কাউসারের পানি? এইভাবে যখন উন্মোচন করতে লাগলেন, আল্লাহ তাআলা বললেন, না 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 না, এটা আবে হায়াতের পানি না, এটা হাউজে কাউসারের পানি না, এটা হইল আমার ওই সমস্ত গুনাহগার বান্দা, যেই সমস্ত গুনাহগার বান্দারা সারা জীবন গুনাহের কাজ করার পর আমি মালিকের নিকটে রাত্রে বেলা উঠিয়া সুন্দর রূপে ওযু করার পর 2 রাকাত নামাজ পড়িয়া আমি মালিকের নিকটে 2 খানা হাত উপরের দিকে উঠাইয়া বলছেন, আল্লাহ, মনে রাখবেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এইভাবে আমার যে বান্দাগুলো আমাকে ভোলা বান্দা, আমার পয়গম্বরকে ভোলা বান্দা, যখন আলেমদের কথা শুনিয়া, মুফতি সাহেবদের কথা শুনিয়া, আলেমদের কথা শুনিয়া যখন আমি আল্লাহ তাআলার নিকটে এভাবে মাপ চাই আর 2 চোখের পানি ফালাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের সমস্ত চোখের পানিগুলো আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে সমস্ত পানি আমি একত্রিত করে রাখছি। বলেন আল্লাহু আকবার। সমস্ত পানিগুলো আমি একত্রিত করে রাখছি, এটাই হলো সেই পানি যে পানিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম পর্যন্ত দৌড় দিছে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখেন আমার আপনার চোখের পানির দাম কত। জাহান্নামকে দূরে সরায় দিতে পারে আমাদের এই চক্ষু। কথা ঠিক না বেঠিক? মানুষ মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করে, কিন্তু মৃত্যু থেকে পলায়ন করা সম্ভব হবে না। কিন্তু একটু চেষ্টা করলেই সে জাহান্নাম থেকে জান্নাত হয়ে যাইতে পারে, এটা আরো সহজ। বান্দা বুঝে না। কথা ঠিক না বেঠিক? এই জিনিসগুলা মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন, দেখবেন আল্লাহ তাআলাকে চিনতে পারবেন। আল্লাহ তাআলাকে চিনতে অতগুলো জিনিস লাগে না। মনে করেন আমার কাছে একটা বড়ই আপনি দিয়েছেন, কি দিয়েছেন? বড়ই দিয়েছেন। আপনি ঢাকা শহরে গিয়েছেন, একটি বড়ই আপনার হাতে কেউ দিয়েছে, আপনি সেই বড়টা নিয়ে হাতের মধ্যে নিয়ে চিন্তা করলেন এই বড়ইটা সুবহানাল্লাহ আল্লাহ তাআলার একটি নিয়ামত। চিন্তা করছেন, আপনি কি করছেন? চিন্তা করতেছেন আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার নিয়ামত। এটা কোন জেলা থেকে জেনে আসছে, এটা কোন গ্রাম থেকে আসছে, এটা কোন পোস্ট থেকে আসছে, কোন গাছের কোন ডালের কোন বোটা থেকে এটা আসছে, অটোমেটিকলি আপনি আল্লাহ তাআলাকে চিনতে পারবেন। কথা ঠিক না ঠিক? এইভাবে আল্লাহ তাআলাকে চেনা যায়। আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে হলে আপনাকে প্রত্যেকটা রাত্রে উঠিয়া কেঁদে 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 বোঝা লাগবে, হ্যাঁ এটা ঠিক। কিন্তু আপনি অল্প একটু দিয়েও আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে পারেন। কিভাবে? আপনি টয়লেটে গিয়ে ইবাদত করেন না, আপনি আমল করেন, টয়লেটের মধ্যে আমল করে কিভাবে? প্রশ্ন জাগে না? জাগে না? টয়লেটের মধ্যে আবার আমল করে কিভাবে? মনে করেন আপনি টয়লেটের মধ্যে গিয়েছেন, যাওয়ার পরে আপনি আপনার কাজগুলো সারছেন, সারার পরে আপনি পানি খরচ করছেন। পানি খরচ করার পরে আপনি এক বদনা পানি আবার পুরাইলে আর পরে বের হয়ে গেলেন। এখন পরে যে বান্দাটা আসছে, আসার পরে ট্যাপ দিয়ে দেখে পানি নাই, কি নাই? আপনি জানেন সে কত বড় একটা দোয়া পেয়ে গেলেন আপনি। কথা ঠিক না ঠিক? কত বড় একটা দোয়া পেয়ে গেলেন। এইভাবেও আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা যায়। কথা ঠিক না ঠিক? করা যায়। এই জন্য এদিক সেদিক না, আপনার যতটুকু সামর্থ্য গুলা আপনি অতটুকু দিয়ে মাওলাকে সন্তুষ্টি করার চেষ্টা হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এটা জানায় দিলেন যে জাহান্নামকে জিজ্ঞাসা করব আমি,
যে জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছ? জাহান্নাম ওই দিন বলতে থাকবে হালমিম মাজিদ, আল্লাহ তাআলা আরো আছে কিনা, এত পরিমাণ ক্ষুধার্ত তারা হবে। এর কথাগুলো যা বিস্তারিত আলোচনা ছিল মোটামুটি কিছুটা আমি আলোচনা করে নিয়েছি। এখন মাসের মূল কথায়, আমরা যারা পয়গম্বরের উম্মত রয়েছি, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রয়েছি, তাদের জন্য আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কান্নাকাটি করছেন কি আমরা আমার উম্মত জাহান্নামের মধ্যে থাকবে। কোথায় থাকবে? আওয়াজ দিয়ে বলতে হবে, কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। এই বলে তিনি কান্নাকাটি করছেন। পয়গম্বর তার উম্মতের জন্য কান্নাকাটি করে, আর উম্মতের কোনো চিন্তা ফিকির নাই। অথচ পয়গম্বর যখন জীবদ্দশায় তখনও আমাদের জন্য কেঁদেছেন, এখনো কবরে কাঁদতেছেন, আগামীতেও তিনি কিয়ামতের ময়দানে কাঁদবেন। এই কথার মধ্যে কোনো ভুল আছে? আর আওয়াজ দিয়ে বলতে হবে, আছে? নাই। তাহলে যে পয়গম্বর আমাদেরকে জীবদ্দশায় এখন সামনে পর্যন্ত সব জায়গাতে হেল্প করবেন, সহযোগিতা করবেন, আমরা পয়গম্বরের জন্য কি করলাম? নিজে কতটুকু জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করলাম, নিজের মনকে কতবার আমি বুঝাইলাম, মান এ আমার দিল, এত গুনাহ তুমি করছো, এখন তো একটু ফিরে আসো সেই মালিকের নিকটে, যে মালিক জাহান্নামের কথা নিজে বয়ান করতেছেন। এখন তো ফিরে আসো সেই রবের কাছে, যে রব তোমাকে শিক্ষা দিয়েছেন, যে রব তোমাকে ভাষা শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘটনা উল্লেখ করেছেন। একবার জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত। পয়গম্বরের সামনে উপস্থিত হওয়ার পর পয়গম্বর দেখছেন জিবরাইলের মুখ একেবারে ফ্যাকাশে হয়ে আছে, কালো হয়ে আছে। আমার কথা কি শুনতেছেন আপনারা? জি। আপনাদের মন মনে হয় অন্যদিকে চলে গিয়েছে। বয়ান বেশিক্ষণ করবো না, অল্প একটু সময় আছে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আর অল্প একটু বয়ান করবে, আর করে কিছু কালেকশন হতে পারে। অতএব আমরা শেষ পর্যন্ত শুনতে পারবো তো ধৈর্য সহকারে ইনশাআল্লাহ। এই ঘটনা দিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একবার, তিনি নিজে বলতেছেন, একবার জিবরাইল আমার কাছে আসছে। আসার পরে আমি দেখলাম জিবরাইলের মুখ একবারে কালো ফ্যাকাশে হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, এখন আমি কি করব? আমি জিজ্ঞাসা করলাম জিবরাইলকে, ব্যাপার কি জিবরাইল, তুমি আমার কাছে এতদিন আসছো, কোনোদিন তোমার মুখ এমনটা ফ্যাকাশে দেখি নাই, হঠাৎ করে তোমার আজকে কি হয়ে গেল এরকম মুখটা করছো? কারণ তোমার মুখটা কালো হয়ে আছে, এমন কখনো দেখি নাই। এতদিন কত আমার কাছে নিয়ে আসছো। জিবরাইল কোনো কথা বলেন না। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলো বলো, আমি তোমার কাছ থেকে জানতে চেয়েছি, কোনো আওয়াজ নাই। তৃতীয়বার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল তুমি না আমার বন্ধু মানুষ বলে ফেলো। আল্লাহু আকবার বলেন। তুমি না আমার বন্ধু মানুষ বলে ফেলো, কোনো সমস্যা নাই। পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাসলিমাত এর প্রশ্নের জবাবে জিবরাইল বলতে লাগলেন, পয়গম্বর আজকে আমি আল্লাহ তাআলার হুকুমে জান্নাত ঘুরেছি, জাহান্নাম ঘুরেছি। জাহান্নামের মধ্যে আমি দেখলাম একেবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে রয়েছে মুনাফিকরা, যার কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন যে মুনাফিকরা একেবারে জাহান্নামের তলদেশে থাকবে। কোথায় থাকবে? আমি দেখলাম জাহান্নামের তলদেশে মুনাফিকরা। এরপর কাদেরকে দেখছো? এরপর দেখছো অগ্নি পূজারীদেরকে, এরপর কাদেরকে, ইহুদিদেরকে, এরপর কাদেরকে, খ্রিস্টানদেরকে। এরকম করতে 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 মোট 6টা বয়ান করেছেন। 6টা? কয়টা? আর আওয়াজ দিয়ে বলে কয়টা? 6টা। বলেন তো জাহান্নাম কয়টা? হায় হায়, জাহান্নাম কয়টা? আর আওয়াজ বলে কয়টা? একটা। জাহান্নামের দরওয়াজা কয়টা? আরো জোরে বলেন কয়টা? 7টা। এখন আসেন জিবরাইল আলাইহিস সালাম পয়গম্বরকে বলতেছিলেন, পয়গম্বর 6টার কথা উন্মোচন হয়ে গেছে, এখন পয়গম্বর বলতেছেন কি রে ব্যাপার কি? জাহান্নামের একটা দরজা 7টা বললা, 6টার কথা একটা তো বললা না, ব্যাপারটা কি? পয়গম্বরের কথাই চুপ হয়ে আছে জিবরাইল, কোনো কথা নাই।
পয়গম্বর জিজ্ঞাসা করলেন, জিব্রাইল বলো, কোনো সমস্যা নাই। বলেন না। তৃতীয়বার আবার বলছিস, তুমি না আমার বন্ধু মানুষ, বলে ফেলো। জিব্রাইল আবার বলতে আরম্ভ করলেন, আল্লাহর পয়গম্বর, এরপর আপনার গুনাহগার উম্মতরা জাহান্নামের মধ্যে আমি রেখেছি। পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করছেন, সিজদায় পড়ে গেছেন। সিজদায় পড়ে কাঁদতেছেন, আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার উম্মত থেকে জাহান্নামের মধ্যে থাকবে, আর কারোর সাথে কোনো কথা নাই। পয়গম্বর আর কারোর সাথে কোনো কথা নাই। 3টা দিন চলে গিয়েছে, কোনো কথা নাই। নামাজের সময় হলে পয়গম্বর বের হয়, নামাজ পড়ে আবার হুজরার মধ্যে চলে যায়, কারোর সাথে কোনো কথা নাই। 3টা দিন অতিবাহিত হয়ে গেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই পাশ দিয়ে অতিক্রম হচ্ছে, আর মনে মনে ভাবতেছে, যাকে ছাড়া আমার একটা মুহূর্ত চলে না, যার সংস্রব আমাদের অতীব জরুরি, তাকে না দেখলে আমার জীবন চলে না। আজকে 3টা দিন হয়ে গেল, তার সাথে কোনো কথা নাই, তার সাথে কোনো দেখা নাই, কোনো কথাবার্তা নাই। ব্যাপার কি? পয়গম্বরের কি হয়ে গেল? কার সাথে কোনো কথা বলছে না কেন? মুখটা ফ্যাকাশে করে নামাজে আসে, চলে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওখান থেকে রওনা দিয়ে পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় কড়া নাড়ছেন আর সালাম দিতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম শান্তি বর্ষিত হোক আপনার পয়গম্বর আপনার উপরে। দরওয়াজাটা একটু খুলে দেন। পয়গম্বর কোনো আওয়াজ নাই। ওখান থেকে ফিরে আসতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। আবু বকরকে পয়গম্বরের বিষয়ে জানায় দিলেন ওমর, হে আবু বকর, পয়গম্বর আজকে 3টা দিন হয়ে গেল ভিতরে ঢুকছি, নামাজের সময় হলে আসে আবার চলে যায়, কারোর সাথে কোনো আওয়াজ নাই। ব্যাপারটা কি? তুমি একটু চলো, ডাক দাও। দুইজনে আবার ওখান থেকে ঘুরে আসছে, পয়গম্বরের কাছে আসছে। দরজায় কর্নার স্যার বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মোট কয়বার? আর জোরে বলেন, কয়বার? 3বার সালাম দিয়েছেন, কোনো জবাব নাই। দরজায় কর্নার নাড়ছেন, কোনো আওয়াজ নাই। দুইজন ঘুরে চলে গিয়ে রাস্তায় প্রতিমধ্যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। সালমানকে জিজ্ঞাসা করতেছেন ওমর এবং আবু বকর, হে সালমান, তোমার না পয়গম্বর বলেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন যে সালমান ইবনে আহলুল বাইত, সালমান হলো আমার পরিবারের একজন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন সালমান আমার পরিবারের একজন, অবশ্যই তোমার পয়গম্বর অতি মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন। হে সালমান, তাহলে তুমি যাও, বাবা আমাকে ডাক দাও। কি হয়ে গেল? যার সাথে কথা বললে আমাদের দিন কাটে না, আজকে হঠাৎ করে কি এমন হয়ে গেল? চলো চলো, ডাক দাও। 3জন মিলে আবার ফিরে আসছে, দরজায় কড়া নাড়ছে, না, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। 3জন পরামর্শ করার পরে এখন চলে গিয়েছে হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওসমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের জামাই। কয় মেয়ের? যাকে জিন্নুরাইন বলা হতো, আমরা অনেকেই জানি। তিনাকেও ডাক দেওয়া হয়েছে, দরজার মধ্যে কড়া নাড়ছেন, কোনো আওয়াজ নাই। এখন 4জন মিলে পরামর্শ করলেন, না না, এইভাবে হবে না, এইভাবে হবে না। এখন চলো চলো আমরা 4জন মিলে পরামর্শ করি। 4জন মিলে পরামর্শ করতেছেন হযরত আবু বকর, ওমর, ওসমান এবং সালমান ফারসি। মোট কয়জন? আর আওয়াজ দিয়ে বলে না, কয়জন? 4জন পরামর্শ করছে, চলো আমরা পয়গম্বরের মেয়ে, সবচেয়ে আদরের মেয়েটার নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনার দরবারে যায়। তিনি যদি এসে ডাক দেন, অবশ্যই পয়গম্বর কথা শুনতে পারেন। 4জন মিলে পরামর্শ করে গেছেন। যার পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দরবারে গেছেন, তিনার দরজায় কড়া নাড়ছেন, দরজা খুলে গেল। পয়গম্বরের বিষয়ে সবকিছু জানা হলো যে আপনার আব্বাজানের এই অবস্থা, তাদের সালাম আমাদের এক মুহূর্ত চলে না, আজকে এতদিন হয়ে গেল, কোনো কথা নাই, বার্তা নাই, কলিজাটা পড়ে যাইতেছে, খা হয়ে যাইতেছে। হে ফাতেমা, চল আমাদের সাথে, পয়গম্বরের মুখটাকে একটু দেখার সুযোগ করে দাও। এই সমস্ত 4জন সাহাবীর কথা শুনিয়া ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খুব চিন্তিত হয়ে পড়লেন, চলে আসছেন। পয়গম্বরের কাছে আসার পর দরজায় কড়া নাড়ছে, সালাম দিয়ে যখন সালামটা দিছে পয়গম্বর, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আওয়াজটা চিনে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। আওয়াজটা চিনে ফেলেছেন, সব ক্লিয়ার।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরওয়াজাটা খুলে ফেলেছেন এবং সাথে সাথে দরওয়াজা থেকে বের হয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, আল্লাহর পয়গম্বর, ব্যাপারটা কি? কি শুনতেছে আজকে 3টা দিন নাকি আপনি কারোর সাথে কোনো কথা বলেন না, কোনো আওয়াজ নাই, কোনো বার্তা নাই, কারোর সাথে দেখাও দেন না, ফ্যাকাশে অবস্থায়, মুখ ফ্যাকাশে অবস্থায় নামাজে আসেন, আবার মুখ ফ্যাকাশে অবস্থায় চলে যান। ব্যাপারটা কি? কি হয়ে গেছে? কি হয়ে গেল আপনার? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জানায় দিলেন, এই ফাতেমা, এখন থেকে 3 দিন আগে আমার কাছে জিবরাইল আসার পরে বলছে আমার উম্মত নাকি জাহান্নামের মধ্যে থাকবে। এই কথা বলার পর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও কাঁদতে আরম্ভ করে দিয়েছেন, সিজদায় পড়ে গেছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে পড়ে আমার মাওলাকে ডাকতেছে, আমার উম্মত, আমার উম্মত, এইভাবে কান্নাকাটি করতেছেন পয়গম্বরের নিকটে আর বলতেছে, আল্লাহ আমার উম্মত জাহান্নামের মধ্যে থাকবে। জিবরাইলের কাছ থেকে শুনেছি পয়গম্বর এইভাবে সিজদায় পড়ে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ওই সময় পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, এই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতরদা। সুবহানাল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতরদা আলাম ইয়াজিদকা ইয়াতীমা ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। পয়গম্বরের কাছে আল্লাহ তাআলা এলান পৌঁছে দিলেন, পয়গম্বর, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতরদা, আপনার পরিচয় দরকার নাই, কান্নাকাটি করার কোনো দরকার নেই। আমার পয়গম্বর, আপনার মাথাটাকে আপনি উঠায় দেন, আপনি কান্নাকাটি করবেন, আমি আল্লাহ তাআলা সহ্য হয় না। জান জান, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতরদা। আপনি কিয়ামতের ময়দানে যতক্ষণ না পর্যন্ত আপনি সন্তুষ্টি না হবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত আপনি পয়গম্বরকে দিতে থাকবো, দিতে থাকবো, দিতে থাকবো। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনি যতক্ষণ না পর্যন্ত সন্তুষ্টি না হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি দিতেই থাকবো, এর মধ্যে কোনো ক্ষমতা হবে না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতরদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এই পয়গম্বর, আপনি এতিম ছিলেন, আপনাকে লালন পালনের মতো করার কেউ ছিল না, আমি আল্লাহ তাআলা কি আপনাকে লালন পালন করি নাই? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনার হেদায়েতের কোনো পথ ছিল না, আমি আল্লাহ তাআলা কি আপনাকে হেদায়েতের পথ দেখাই নাই? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। পয়গম্বর, আপনি নিঃস্ব ছিলেন, কিছুই ছিল না আপনার, আমি কি আপনাকে মদিনাবাসীর মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি বানাই নাই? বানাইছেন না? আল্লাহ তাআলা আবার জানাই দিচ্ছেন, এতিমকালে আপনার কেউ ছিল না, আমি আল্লাহ তাআলা আপনাকে লালন পালন করেছি। আপনি ধনী ছিলেন না, আমি আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাইছি। আপনার নিঃস্ব ছিলেন, কিচ্ছু ছিল না, আমি সবকিছুর মালিক আপনাকে বানাইছি। ও পয়গম্বর, সে আল্লাহ তাআলা আবার আপনাকে আমি জানাই দিচ্ছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতরদা। আপনি পয়গম্বর যতক্ষণ না পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ। পয়গম্বর এবার মাথা উঠিয়েছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করছেন, আল্লাহ পয়গম্বর, ব্যাপার কি? গেলেন কান্না করতে করতে, সিজদায় উঠলেন হাসতে হাসতে, ব্যাপারটা কি? পয়গম্বর জানাই দিলেন, ফাতেমা, ও 4 জন সাহাবী ভালো করে শুনিয়ে নাও, আমার আল্লাহ তাআলা আমার সাথে ওয়াদা করেছে, আমি যতক্ষণ না পর্যন্ত সন্তুষ্টি না হব ততক্ষণ পর্যন্ত আমাকে দিতেই থাকবেন, দিতেই থাকবেন। এই 4 জন আমার সাহাবীরা ভালো করে শুনিয়ে নাও। এই ফাতেমা, তুমি ভালো করে শুনিয়ে নাও, আমার উম্মতের সর্বশেষ নাম্বার উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ খুশি হব না। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেছেন, উম্মত জাহান্নামের মধ্যে থাকবে, পয়গম্বরের টেনশন অভাব নাই, আর নিজে উম্মত হইয়া গুনার মধ্যে নিমজ্জিত হয়ে আছি, জাহান্নাম থেকে উদাসীন। কথা ঠিক না? ঠিক? এটা মোটেই উচিত নয়, এটা মোটেই উচিত নয়। বয়ান কি সামনে অগ্রসর করা যায়? কি বলেন? বয়ান যদি সামনে অগ্রসর করতে বলেন তাহলে আমাকে উৎসাহ করতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে শুনিয়ে আনেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন
তার উম্মতদেরকে সাহাবায়ে কেরামদেরকে সাক্ষ্য দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলে দিলেন, যাও আমার সর্বশেষ নাম্বার উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করবে আমি নবী মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত সন্তুষ্টি হব না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উম্মতের একবারে সর্বশেষ নাম্বার উম্মতকে জান্নাতের মধ্যে নিয়ে এরপরে খেলতে হবেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? অথচ আমাদের এখন জাহান্নামের কোনো খবর নেই। এখন আসেন, এতক্ষণ তো জাহান্নাম কি, কেন, কিভাবে সবকিছু বোঝানো হয়েছে। এখন আসেন একটু বলে দেওয়া যাক জান্নাতের শাস্তিটা কেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল ওয়াকিয়া 2 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ অংশে জানায় দিচ্ছেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাদ্দিবুন। এই মিথ্যারোপ করে আজকে তোমরা কোথায়? আসো, হাজির হও আমার কাছে, আসো। আজকে পালানোর কোনো সুযোগ, আওয়াজ দিয়ে বলতে হবে, পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বললেন, লাকিনুনা মিন শাজারিন মিন যাক্কুম। অবশ্যই তোমরা খাইবা যাক্কুম ফল থেকে, যাক্কুম গাছ থেকে তোমরা খাইবা। যাক্কুম ফল এমন একটি ফল, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা লিখছেন, মুফাসসিরিনে কেরাম আর ব্যাখ্যা লিখেছেন। ওনারা বলছেন এই যাক্কুম ফলটা এত তিক্ত একটি ফল হবে এবং এমন একটি কাঁটাযুক্ত ফল হবে যার উপরে নিচে সামনে বাম, সামনে পিছনে ডানে বামে সব জায়গায় কাঁটার কাঁটা, এমনকি ভিতরেও কাঁটা। রাবারের মতো হবে, আবার টানলে ছিঁড়বে না, টানলে ছেড়ার কোনো সুযোগ নাই। জাহান্নামীদেরকে এখন যাওয়া দেওয়া হবে। জাহান্নামীরা এই যাক্কুম ফলটা মুখের সামনে আনার পর দেখবে সামনে পিছনে উপরে নিচে সব জায়গায় কাঁটা আর কাঁটা। খাবে কিভাবে? আল্লাহ তাআলার কাছে আরজ করতে থাকলেন, আল্লাহ এতদিন ধরে জাহান্নামের মধ্যে তুমি পুরাইলা রে আল্লাহ। এতদিন জাহান্নামের মধ্যে পুরানোর পর পড়তে পড়তে পুরা শরীরটা আঙ্কার হয়ে গেছে, না করার কোনো সুযোগ নাই। ক্ষুধা লাগছে, আপনি মালিকের নিকটে খাবার চাইলাম, এমন একটি খাবার দিয়েছেন যার সামনে পিছনে উপরে শুধু সব জায়গায় কাটার কাটা, শুধু সব জায়গায় কাটার কাটা। জাহান্নামীর এই জিনিসটাকে আবার হাতে নিবে। এই জিনিসটা হাতে নেওয়ার পর এই যাক্কুম ফলটা দেখবেন মেয়েটা ছিঁড়তে পারবে না। এরপরে এই যাক্কুম ফলগুলো মুখের মধ্যে নিয়ে অনবরত চিবাইতে থাকবে। এরপরে এই যাক্কুম ফলটাকে গলানো সম্ভব হবে না। আমরা যেমন আদা সিদ্ধ গোস্ত যখন ছিঁড়তে না পারি, চাবাইতে না পারি, গিলে ফেলি, তারাও গিলে ফেলবি। এইভাবে খাইতে 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 তাদের পেটটাকে তারা পুরায় ফেলবি। ফামালিউনা মিনহাল বুতুন, তারা তাদের পেটগুলোকে এটা খাইতে খাইতে পুরায় ফেলবি। এমন একটি সময় আসবে যে সময়ের মধ্যে তাদের গলার মধ্যে কাঁটা আটকে যাবে। আল্লাহ তাআলার কাছে বলতে থাকবেন, আল্লাহ এতদিন জাহান্নামের মধ্যে পড়তে পড়তে আঙ্কার হয়ে গেছি, খাবার চাইলাম, দিলাম যাক্কুম ফল, যেটা খাওয়ার মতো অপেক্ষা রাখেন। আল্লাহ এটা খাইতে খাইতে পেট পুরাইলাম, গলার মধ্যে আটকে দিয়েছেন। আল্লাহ এখন তো খাবার আর কোনো সুযোগ নাই, একেবারে গলার মধ্যে চারিদিকে কাটা একেবারে আটকে গেছে, না আসে উপরে, না যায় নিচের দিকে। আল্লাহ কি করব? পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আমি আল্লাহ তাআলা অতটা নিষ্ঠুর নই, আমি আল্লাহ তাআলা অতটা নিষ্ঠুর নই, আমি আল্লাহ তোমাদেরকে দান করব তোমাদের পানি। আল্লাহ তাআলা বলেন, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। আল্লাহ তাআলা আবার জানিয়ে দিলেন, আমি তোমাদেরকে গরম উত্তপ্ত পানি দান করব। সেই উত্তপ্ত পানিটা কেমন হবে? বলতেছেন, তোমরা জাহান্নামের মধ্যে পড়তে পড়তে যে সমস্ত রক্ত এবং পুঁজগুলো তোমাদের শরীরের মধ্যে থেকে নিযুক্ত বের হয়েছে, এই সমস্ত রক্ত পুঁজগুলো আমি তোমাদের সামনে বিদ্যমান করব। যে সমস্ত রক্ত, যে সমস্ত পুঁজগুলো তোমরা পড়তে পড়তে তোমাদের শরীর থেকে বের হয়েছে, ওই সমস্ত রক্ত পুঁজগুলো তোমাদেরকে আমি দিলাম। আমি আল্লাহ তাআলা অতটা নিষ্ঠুর নই। আল্লাহ তাআলা পানিটা দেওয়ার পরে জাহান্নামের মতো দেখবেন, আল্লাহ দিলেনটা কি? হাওমাও করে কাঁদতে থাকবে আর বলবে, আল্লাহ এটাই বুঝে আমাদের জন্য আপ্যায়ন ছিল,
এটাই বোঝে আমাদের জন্য আপ্যায়ন ছিল। আল্লাহ এটা আমাদের জন্য কি দিলেন, এটা আল্লাহ তাআলা এদেরকে এটা দান করবেন। তারা যেমন খাওয়ার জন্য পানিটাকে পান করার জন্য মুখের সামনে নিয়ে আসবেন, সমস্ত মুখের গোশত, সমস্ত গোশের মাংস, চামড়াগুলো খুলে খুলে পাত্রের মধ্যে পড়তে থাকে। সমস্ত পাত্রগুলো তাদের মুখের রক্ত, যাদের গোশত, চামড়াগুলো খুলে খুলে তারা এটা ভর্তি হয়ে যাবে। তারা এটাকে পান করতে থাকবে। পাশারি বুনা সুরবাল হিম, একটা উটের সামনে যদি নান্ডা পরিমাণ পানিও রেখে দেওয়া হয়, এক টানে সব শেষ করে ফেলে জাহান্নামীরা। এরপরে এত পরিমাণ উত্তপ্ত তৃষ্ণার্ত হবে, এই এত নোংরা পানিও তারা সব খেয়ে শেষ করে ফেলবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাসলিমাত বলেন, এই সমস্ত পানি যখন জাহান্নামীরা পান করবেন, পেটের সমস্ত নাড়ি ভুঁড়োগুলো গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এই দুরেলবাসীরা আপনাদেরকে আর কিভাবে বুঝাইলে আপনাদের মধ্যে জাহান্নামের ভয়টা আমি পয়দা করতে পারবো? হে আম্মা জান, যাদের কানের গহরে আমার এই আওয়াজগুলো বুঝতেছে, আম্মা আপনাকে আমি কিভাবে বুঝাইলে আপনাকে বুঝাইতে সক্ষম হব? জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের আযাব অনেক কঠিন, অনেক কঠিন। এটা তো অনেক পরের বিষয়। কবরে যখন আপনি যাবেন, এমন একটি মাটিতে আপনাকে চাপ দিবে, এমন একটি চাপ দিবে, আপনার বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের মধ্যে মিলে যাবে। হাওমাও করে চিল্লাইবেন, কোনো সহযোগিতাকারী থাকবে? কোনো সহযোগিতাকারী নাই। ওই দিন একমাত্র থাকবে কে? জোরে বলেন আওয়াজ দিয়া, কে? একমাত্র আল্লাহ। তাহলে সাহায্য করতে পারলে একমাত্র পারে কে? আল্লাহ। এই বাবাজিরা তাহলে ভালো করে শুনিয়ে নেন, জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন। এর থেকে বাঁচাটাও অনেক সহজ, কিন্তু যদি মানেন, যদি না মানেন সবচেয়ে কঠিন আপনার কাছে। কথা ঠিক না বেঠিক? আর বলতো ইনশাআল্লাহ। যে সমস্ত কথাগুলো বলেছি, এই সমস্ত কথাগুলোর উপরে জেনে শুনে মানতে পারবো তো ইনশাআল্লাহ? আমি আশা করি যে কথাগুলো আজকে বলা হয়েছে আপনাদের কানের গহরে পৌঁছেছে। এই যুবক ভাইরা যারা আছো, তোমরা যারা আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করছে, এখানে যারা বসে আছো, এখনো কিন্তু কুয়াশা পড়ছে উপর দিয়ে, আমি বুঝতে পারছি, লক্ষ্য করতে পারছি। এই উত্তপ্ত এই একেবারে কনকনে শীতের মধ্যে যে সমস্ত যুবক ভাইরা আছো, তোমাদের নিকটে এটা এলান পৌঁছে দিচ্ছি, শোনো। তোমরা যে বসে বসে এই ওয়াজগুলো শুনছো, ভালো করে শুনে নাও। জিবরাইল আলাইহিস সালাম, এর আগে হাদিসটা আমি কয়েকবার পড়েছি। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আসমান থেকে যতগুলো বৃষ্টির ফোঁটা জমিনে পড়ে, আমি প্রত্যেকটার হিসাব রাখি। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা হিসাব রাখি। কিন্তু জিবরাইল আবার এর পরের লাইন বলতেছেন, কিন্তু একজন যুবক, একজন জওয়ান কোন লড়কা লড়কি, জওয়ান কোন নারী এবং পুরুষ, যুবক এবং যুবতী একবার বলে সুবহানাল্লাহ। কি বলে? সুবহানাল্লাহ। বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম। এইভাবে যখন বান্দারা পড়তে থাকে, যুবক বান্দা বান্দিরা পড়তে থাকে, যুবক এবং যুবতীরা পড়তে থাকে, এই দূরের এলাকার বাসী যুবতীরা ভালো করে শুনিয়ে নাও। এই যুবক ভাইরা যারা তোমরা আছো, যারা বাড়িতে বসে শুনছো, ভালো করে শুনিয়ে নাও। জিবরাইল বলছে, প্রত্যেকটা বৃষ্টির ফোঁটা আমার হিসাবে থাকলেও আল্লাহ তাআলা একজন যুবক এবং যুবতী আল্লাহ তাআলার কাছে সিজদা করলে, একবার আল্লাহু আকবার বলে, একবার সুবহানাল্লাহ পড়লে এত পরিমাণ সওয়াব দান করে যে আমি জিবরাইলের কাছে সেই হিসাব, আল্লাহু আকবার বলেন, সেই হিসাবটা আমি জিবরাইলের কাছে বলি। এজন্য তোমাদের কাছে আকুল আবেদন থাকবে আমার, তোমরা যারা এখনো মোবাইলের পিছনে পড়ে জীবনটাকে নষ্ট করে ফেলছো, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়। আজ হোক বা কাল তোমাকে যেতেই হবে, ঠিক আছে না? আজ হোক বা কাল তোমাকে যেতেই হবে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে। কথা ঠিক না? ঠিক। হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা ঠিক না ভাই? একদিন আপনি সব কিছু ছেড়ে দিয়ে চলে যাবেন, আপনার সন্তান সন্ততি সব বিলীন হয়ে খাবে, আপনি দুনিয়াতে নাই। আপনার এলান মসজিদের মধ্যে চলতে আছে। যুবক, বহুত শক্তি তুমি দেখিয়ে গিয়েছো,
ওই দিন কোনো শক্তি থাকবে না। যেদিন তোমার জবানিটা চলে যাবে ওই দিন তোমার আর কোনো শক্তি থাকবে তা ঠিক না ঠিক? এই সমস্ত কথাগুলো বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সকলকে মানার তৌফিক দান করেন, বলেন আমিন।